মুনাফিকের নির্দেশন তিনটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আদর্শ ইসলামের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নির্দেশন তিনটি। প্রথমত, কথা বললে মিথ্যা কথা বলে। দ্বিতীয়ত, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে এবং তার নিকট কোনো আমানত রাখা হলে তা খেয়ানত করে। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি দূষণীয় বিষয় যার মধ্যে আছে সে নিরঙ্কুশ মুনাফিক, আর যার মধ্যে এগুলো কোনো একটি স্বভাব থাকে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিক একটি স্বভাব থেকে যায়। প্রথমত, তার নিকট আমানত রাখলে তা খেয়ানত করে। দ্বিতীয়ত, কথা বললে সবসময় মিথ্যা কথা বলে। এবং তৃতীয়ত, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং ঝগড়া বাঁধলে গালাগালি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের ঈমান সহ সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বকৃত সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা ঈমানের অঙ্গ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যথারীতি নামাজ কায়েম, যাকাত আদায় এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা ওয়াদা বাইআত করিয়াছি। আবার হযরত জিয়াদ ইবনে আলাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতক বর্ণিত, তিনি বলেন, মুগীরাহ ইবনে শুবার মৃত্যুর দিন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়ানো অবস্থায় বলতে শুনেছি। তিনি আল্লাহর প্রশংসা এবং গুণগানের পর বললেন, আল্লাহকে ভয় করা তোমাদের অবশ্যই কর্তব্য। তিনি এক, তার কোনো শরিক নেই। তোমাদের আমির আসা পর্যন্ত শান্ত এবং ধীরস্থির থাকা উচিত। সে আমির এখনই আসবে। তারপর তিনি বলেন, তোমরা তোমাদের আমিরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা ভালোবাসেন। তারপর তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বললাম, আমি আপনার নিকট ইসলামের উপর বাইয়াত নিতে চাই। তখন তিনি সমস্ত মুসলমানের কল্যাণ কামনা শর্ত দিলেন। আমি সেই শর্তে বাইয়াত করিয়াছিলাম। আর এই মসজিদে প্রভু আল্লাহর শপথ, আমি তোমাদের কল্যাণ কামনা করি। অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাইলেন এবং আসন থেকে নামলেন। মুনাফিকের নির্দেশনগুলো থেকে বাঁচার এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।